গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনাজ ইন আউট লাইফ। সকাল থেকে আমরা আজকে ভিডিও করতে পারি, সরি আমি তো ভিডিও করতে পারিনি, আমার মুড অফ। সেই মুড অফটার কারণ কে বলবে? বান্ধবী বাবা খুব অসুস্থ আর রাতে ঘুমোইও নি, ভর্তি হয়েছে, রাত্রি ঘুম হয়নি। এখনো পর্যন্ত ঘুম মানে শরীর কাঁপছে আমার। আর ব্রেকফাস্ট হলে আজ পর্যন্ত এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। দুপুর 12টার সময় আমরা ব্রেকফাস্ট করছি, তাই তো গো? দুপুর 12টার সময় আমরা ব্রেকফাস্ট করছি, এই অবস্থায় আমাদের। এ তো আমি পেটে গামছা বেঁধে দিয়েছিলাম। কি করবো, কেন? যখন থেকে দেখেছো যে আমি মানে আমার মানে আমি এরকম ভাবে, হ্যাঁ অ্যাকচুয়ালি টেনশন কমানোর জন্য পেটে আমি গামছা বেঁধে দিয়েছিলাম। পেটে গামছা বাঁধিয়ে নিয়েছিলে, কই সেটা দেখতে পাচ্ছি না। খুলে রেখেছি। ঠিক আছে, চলো ছাড়িয়ে খেয়ে নাও। এখন একটু রাখছি এখানে, পেয়ারা দেখতে পাচ্ছ, পেয়ারা নিয়ে বসেছি এখানে। এদিকে টিফিন কৌটো আছে। অ্যাকচুয়ালি আমার বন্ধু একদম সকাল থেকে কিছু সেরকম খায়ও নি, আর সেই জন্য আমি একটু পেয়ারা আর আপেল এই নিয়ে কেটে নিয়ে যাচ্ছি। আর ডিম সেদ্ধ ওর জন্য করেছিলাম, কিন্তু বললো যে ডিম সেদ্ধ, সে আমরা 4টে ডিম মানে 2টো ডবল ডিম খেতে হলো। ওর জন্য 2টো ডিম সেদ্ধ করেছিলাম, আমাদের জন্য 2টো, মানে আমরা একটা করে খাবো, ওকে ওর জন্য 2টো, কিন্তু ও ইয়ে করলো না। সেই জন্য আমার খুব অসুবিধা হয়ে গেল। তো অ্যাকচুয়ালি ওর বাবা খুব ডিটোরিয়েট করেছে, তোমাদেরকে একবার আমি দেখিয়ে দেবো আজকে। এতে জানি আইসিইউতে আছে, ভিডিও করা বারণ, বাট আমি আর জাস্ট মাথা হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। আমি যতটা পারছি মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করছি, কিন্তু সবসময় তো হয় না। আর বন্ধুর জন্য আপাতত পেয়ারা আর এটা নিয়ে চলে যাই, তাহলে আপাতত ওর খাওয়াটা যেটুকু আছে। আর আমি রাস্তা থেকে একটু কেক কিনে নিয়ে নেবো, তাহলে একটু কেক খেয়ে নিলে, আপাতত এইগুলো খেয়ে নিলে আপাতত হয়ে যাবে। আর আমি ওখান থেকে ট্রান্সফার করবো, অ্যাকচুয়ালি ট্রান্সফার করবো, মানে দেখি তোমাদেরকে জানাবো আমার সমস্ত কন্ট্যাক্ট করে, তারপরে এ করছি। তো পরে আমি ভিডিও করছি, কারণ আমিও রেডি হব, বেরোবো। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, ও নিয়ে যাচ্ছে, মানে আমরা খুবই খারাপ অবস্থা এখন। মৃত্যু সংঘ থেকে আমরা বন্ডে সাইন করিয়ে নবনীরে ভর্তি করছি। অ্যাম্বুলেন্সে ফোন করা হয়ে গেছে আমাদের। খুবই ক্রিটিক্যাল অবস্থা। এই কারণে আমি বলবো যে এখনও পর্যন্ত কোনো খাবার বা কোনো কিছু লিকুইড কোনো এ করা হয়নি, এবং কোনো ডাক্তারও করেনি, কোনো টেস্ট কোনো ডাক্তার কিছুই করেনি। তাই আমরা যত চেষ্টা অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করছি এ করা যায়। তারপর তোমাদেরকে আস্তে আস্তে জানাতে চাচ্ছি। ভেন্টিলেশন কি অফ হচ্ছে না? অন হচ্ছে না ভেন্টিলেশন? এই সরি, মনিটরিংটা ওই অফ না, অফ অন হলে একটু মুশকিল। মাকে আবার ফোন করে, মাকে ফোন করে কি বললো? তো মা আসবে? আমাদের অবস্থা এখন দেখ, হসপিটালে কাকুকে আইসিইউতে ভর্তি করা হয়ে গেছে আমাদের। এখনও পর্যন্ত 2টো ডক্টর দেখেছে। তারপর আমরা এখন বসে আছি হসপিটালে, আর আমাদের বিধ্বস্ত অবস্থা। এখন আমরা বাড়ি যেতে যেতে 10টা, এই অবস্থা। আমাদের মনে এই লাগবে, আমাদেরকে এখানে তো বেদ মুখ করে নিয়ে আমাদের। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, অন্ধকার অন্ধকার লাগছে, এখন রাতে 10:30 বাজে। লাস্ট ডাক্তার দেখে গেল হচ্ছে 10টার সময়, ডক্টর অর্ণব সাহা অ্যান্ড ডক্টর সাত্তকী দে, নেফ্রোলজিস্ট অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট। দেখে যাওয়ার পর আমি তারপর বাড়িতে জাস্ট এলাম, ফ্ল্যাটে এলাম, মায়ের কাছে গিয়েছিলাম। মায়ের কাছে আমার অবস্থা খুবই খারাপ, খুবই জঘন্যতম অবস্থা। আমি চান করতে পারলে বাঁচি, সমস্ত কিছু আমি করবো, কারণ এমনি হসপিটাল থেকে এসেছি, শুধু তাই নয়, আর এতক্ষণ বসে শরীরটা নিচ্ছেও না। খাওয়ার সময় দেখা হচ্ছে, আর মায়ের কাছ থেকে মা খাবার দিয়ে দিল। আমি এতক্ষণ সেই একভাবে বসেই ছিলাম, পাও প্রচণ্ড যন্ত্রণা করছে, জাস্ট মানে বলা যাবে না এতটা পা যন্ত্রণা করছে। যাই হোক, চলো এর খাওয়ার সময় দেখা হচ্ছে। আর তখন চলো, আমার বন্ধু বাড়ি চলে গেছে, আমার বড়ি আমাকে পৌঁছে দিয়ে গেল, তার আগে আমার বন্ধুকে পৌঁছে দিয়ে গেল।
তারপর মানে সত্যি কথা বলতে গেলে আমি মানে মানি যে মানে এসে আছে। তো যাই হোক চলো আগে খেয়ে দিয়ে নিই, মানে আগে স্নান করি, তারপর খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। চলো। আমার বড় একটা সরু চাকলি জ্ঞান দিচ্ছে, এই যে কি সুন্দর সাজাচ্ছে, আমাকে যে খেতে দিচ্ছে। কটা দিচ্ছ আমাকে? কপিস দিচ্ছ? জপিস খেতে পারবে খাবে, বাকি আমার কাছে তুলে দেবে। ওয়াও। আচ্ছা এটা হচ্ছে আমার শাশুড়ি মা মানে আন্টি পাঠিয়েছে, আর এটা ওর আন্টি মানে আমার মা, ওর শাশুড়ি মা কাম আন্টি, মানে আমরা দুজনই দুজনকে। আরে বসবি তো, খাবি তো নাকি? এই খেয়ে নিবি না কি করবি? দেখ আমি তো এখন খেয়ে নিচ্ছি। যাই হোক ও এখন জামা কাপড় ছাড়বে না কি করবে আমি জানি না, আমি শুধু জাস্ট এইটুকু থেকে এইটুকু ফ্রেশ হয়েছি, বাকি ফ্রেশ হয়নি। আবার পিস খেয়ে দিই। বাবা, আবার ফ্রেশ হয়ে তারপর ব্যাস। হ্যাঁ শাশুড়ি মা বানিয়েছে তো, খাবি তো। তো চলো এখনই এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কি বলবো কি বলবো মানে এখানে আমার কিছু আছে সত্যি বলার আছে, তোমার কিছু ভিডিওটা শেষ কর। এন্ডিংয়ে কিছু আছে ভিডিওটা শেষের? কি এন্ডিং আছে বলো আজকে? মানে ভিডিওর এন্ডিং কি আছে? আমি তো রোজ গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে স্মাইলিং সব কিছু বলি, কিন্তু আমি কালকে কোনো তোমার হ্যাপি সোল জার্নি জিন্দাবাদ। ওরে ভগবান, উফ। আরে ভাই এটা নয়, কি বলবো মানে আজকে কাকুকে মানে কাল তুমি জানো আমি কি কতটা টেন্স ছিলাম আজকে, তার থেকে লাস্টে মানে আমার লাস্টে কোনো জায়গা থেকে চেস্ট স্পেশালিস্ট অ্যান্ড নেফ্রোলজিস্ট দেখে যেতে আমার মন শান্তি হয়েছে কোনো জায়গা থেকে। মানে বিকজ আমি 4টে ডাক্তার হায়ার করেছিলাম, হায়ারই বলছি বিকজ আপনি সঙ্গে অন দ্যাট মোমেন্ট আমি ডক্টর অগ্নিভ মাইতি মেডিসিন MBBS অ্যান্ড MD, আমি দেন হায়ার করেছিলাম সোমনাথ মুখোপাধ্যায়, ডক্টর সোমনাথ মুখোপাধ্যায়, উনি হচ্ছেন কার্ডিওলজিস্ট। দেন ওনারা দুজন তাড়াতাড়ি দেখে গেছেন। দেন তারপরে ডক্টর অর্ণব সাহা, উনি হচ্ছে স্পেশালিস্ট, অ্যান্ড ডক্টর সাত্তকী দে, উনি হচ্ছেন নেফ্রোলজিস্ট। তো 4টে আমি হায়ার করেছিলাম। এবং ওনার মানে আমার কাকু মানে কাকুই বলছি, কারণ আমার এই মানে কাকু মানে ভীষণ আন্তরিক আমাদের সাথে। এবার ওই অবস্থায় মানে মানুষটাকে খেতেই দেয়নি 3 দিন আমার মৃতের সঙ্গে। 3 দিন না, মানে সোমবার দিন রাত্রে, মানে আমরা সোমবার দিন দুপুরবেলা খেয়েছে, তারপর সোমবার দিন না মানে মানে আজকেও টোটালি খেতে দেয়নি। আজকে এখন রাইস টিউব দেখা আছে এখানে, এখানে এসে রাইস রাইস টিউবেরা খেতে পাচ্ছে না, খাবার সবসময় রাইস টিউবে বেরিয়ে যাচ্ছিল তো। এখানে এসে রাইস টিউবে খাওয়ার দরকার নেই, খুলে ফেলে দেওয়া হবে। হ্যাঁ এখানে খুলে ফেলে দেওয়া হয়েছে, এবং এখানে সফট ডায়েটই, কিন্তু গলা ভাত গলা ডাল সব কিছু সব ডায়েট, কিন্তু তা মুখে খাবে, কিন্তু নিজের মুখে আস্তে আস্তে খাবেন, এটাই। তো সত্যি কথা বলতে গেলে মানে সবাইকে বলি যে শুভকামনা করো। সবাই শুভকামনা করো আমাদেরকে, যাতে আমার বন্ধুর বাবা মানে, আর সত্যি কথা বলতে গেলে ও আজকে দেখেছে কোনো দিন আমার, ওরা সত্যি ওরও কাকুই হয়, কেননা কোনোদিন সেইভাবে শুভকামনা করো, ভগবানের কাছে প্রার্থনা করো তুমিও সুস্থ হও, ঠিক আছে। সত্যি এটাই চাই। গুড নাইট, গুড ড্রিম। বাই বাই।